এই ছবিতে দেবদাস আছে, এই ছবিতে পারো আছে, এই ছবিতে চন্দ্রমুখী আছে, কিন্তু আমাদের যে জানা ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডে এটা বিলং করছে না। সঙ্গে লোকেশ, অনিরুদ্ধ এবং অরুণ মাথেশ্বরন। তো ডিসি নিয়ে পার্সোনালি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তার কারণ যে লেভেলে এর প্রত্যেকটা কন্টেন্ট আসছিল সেগুলো মারাত্মক ইন্ট্রিগিং। আমি সবে ছবিটা দেখে আসলাম, ছবিটা হয়েছে কেমন। আমি এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে দেখিনি, তার কারণ আমার মনে হচ্ছিল গানগুলোকে চটকে দেওয়া হবে। আমি সাউথ সিটিতে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেলে আছে ওটা দেখে ফিরলাম। তো কেমন হলো এই ছবিটা আমি জানি না। এই ছবির পর লোকেশকে একটা ধরা হবে না, কি ক্রিটিসিজম হবে, কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে। আমি জেনুইনলি বলছি ভাই, ডিসি আমার মস্তির লেগেছে। এই ছবিটা এমন একটা ছবি হয়েছে, ছবির গল্প কি, ছবির মধ্যে এটা ওয়ার্ক করছে ওটা ওয়ার্ক করছে এসব না ভেবে ছবির যে ট্রিটমেন্ট সেটা তোমাকে মস্তি দেবে, ছবির যে ইন্টারমিশন ব্লক সেটা তোমাকে উড়িয়ে দেবে। ছবির কিছু কিছু জায়গা এমন ভাবে গেছে তুমি ভাবে ভাই এই সিকোয়েন্সটা, জাস্ট এই সিকোয়েন্সটা আমার সঙ্গে থাকুক। এবং এই ছবিটা বিলংস টু অনিরুদ্ধ। গোটা ছবিতে অনিরুদ্ধ যা করেছে, মানে অনিরুদ্ধ কি খেয়ে মিউজিক বানিয়েছে শুধুমাত্র অনিরুদ্ধই জানে। তো চলো ছবির গল্পটা আমি একটু করে বলি। এখানে লোকির যে ক্যারেক্টার অর্থাৎ দেবদাস, সে একটা ক্রাইম করেছে। দেবদাস সে পালিয়ে বেড়াচ্ছে, সঙ্গে একটা হার্ডেলস একজন পুলিশ অফিসারকে উড়িয়ে দিচ্ছে। এবার ওর বাবার সাথে ওর সম্পর্ক কি, এর মাঝখানে একটি মেয়ে ওর জীবনে আসছে। এবার তারপরে ঝড় উঠছে, তার পাথে দেখা হচ্ছে চন্দ্রার সাথে। এরপর কি হবে, সে কি সার্ভাইভ করবে কি করবে না, এই নিয়েই হচ্ছে। এই ছবিটার থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু ইস্যুজও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির মিউজিক, ছবির বিজিএম, মানে একটা গোটা ছবি, সেই ছবিটা কিভাবে মিউজিক্যাল করেছে অনিরুদ্ধ। মানে ছবির একটা সেট পিস, ছবির যে সিকোয়েন্স সেটা আমার ভালো লাগছেই, কিন্তু মনে হচ্ছে ভাই এর পিছনে যেটা বাজছে সেটা আমাকে বেশি হাই দিচ্ছে, সেটা অ্যাড্রিনালিন রাশ জাগাতে সক্ষম। এখানে অনিরুদ্ধের কাজ তুখর। এক একটা স্কোর যা ও ডিজাইন করেছে, যা বানিয়েছে, সেটা গায়ে কাটা দিয়ে দেওয়ার মতো। মানে সিকোয়েন্সের সাথে সেগুলো এরকম ভাবে যাচ্ছে যে ভাই উড়িয়ে দিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট কাজ অনিরুদ্ধের। এবং এই ছবির সব থেকে স্ট্রংগেস্ট পিলার হচ্ছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ ফাটিয়ে দিয়েছে, ছবিতে ফাটিয়ে দিয়েছে। তুমি যদি ছবিটা দেখে এসে জুকবক্স না সার্চ করো ডিসির, তুমি যদি ছবিটা দেখে এসে গানগুলো গুনগুন না করো, তাহলে তুমি আমাকে বললো। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা ভালো কাজ করেছে। দেখো লোকেশের ওপরে অনেক প্রেশার ছিল, সে যদি এই ছবিটা ধেরাতো ভীষণ বাজেভাবে ট্রোল হতো যে ভাই তুমি তোমার এলসিইউ ছেড়ে, তোমার রোলেক্স ছেড়ে এইসব ছবিতে অভিনয় করছো। কিন্তু আমি তোমাদের বলছি লোকেশ কিন্তু ছবিতে ভালো কাজ করেছে। কিছু কিছু জায়গায় তাকে স্টিফ মনে হয়, তবে সে থ্রু আউট দ্য ফিল্ম একটা টোন মেনটেন করেছে। লোকেশকে আমার ভালো লেগেছে, তার নেচারটাই আমাদের বিশ্বাস হয়। এখানে ওয়ামিকা গাব্বি হচ্ছে এই ছবিতে সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। ওয়ামিকার একটা সিন আছে যেখানে সে কাঁদতে কাঁদতে লোকেশের কাছে ভেঙে পড়বে, ওই জায়গাটা তোমরা দেখো। শুরু থেকে শেষ অবধি ওয়ামিকাকে যেরকম ভাবে অরুণ মাথেশ্বরন প্রেজেন্ট করেছে, তার লুক যেরকম, একটা গোলাপ নিয়ে সে বরাবর আসে, প্রত্যেকটা জায়গায় ওয়ামিকা টেরিফিক। তার পারফরমেন্স, তার সোয়াগ, ইভেন তার অ্যাকশনও সলিড। এখানে যে পার্বতীর ক্যারেক্টার প্লে করেছে ওইটুকু জায়গা, বাট তার ওই দুটো চোখ তোমার সঙ্গে থাকবে। এখানে যে অ্যান্টাগনিস্ট বা এখানে ওর যারা বন্ধু বান্ধব, প্রত্যেকের লুকস, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। এরপর হচ্ছে অরুণ মাথেশ্বরনের কমফোর্ট জোন। এই ছবিটা ভিজুয়ালি দারুণ। ছবিতে যেরকম হোটেলের ইনডোর গুলো পুরোপুরি রেড ওয়ালে হোক বা পুরোপুরি ব্লু ওয়ালে হোক, সেখানে একটা পেন্টিং হোক বা টিভির মধ্যে সাদমা চলছে, তার কিছুক্ষণ আগে একটা ক্যারেক্টার সাদমা পেয়েছে, বা ভাঙা কাছে একটা ক্যারেক্টারের রিফ্লেকশন হোক, বা চশমার ভেতর থেকে দেখা যাচ্ছে বোম ছুটছে হোক, প্রত্যেকটা শট যেরকম ভাবে নেওয়া হয়েছে। বা এখানে ল্যান্ডস্কেপ, যখন সমুদ্র পাড়ে দুটো ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে, বা যখন সানসেটে ঢেকে রয়েছে দুটো ক্যারেক্টার, বা একটা ওয়েডিং হলে যখন অ্যাকশন সিকোয়েন্সেস চলছে, সেগুলোকে যেভাবে ক্যাপচার করেছে ভিজুয়ালি ছবিটা ব্যাপক, লিটারালি ব্যাপক। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন। দেখো এই ছবির অ্যাকশন ভালো, তবে এর যে গোর নেচার, যে ব্রুটালিটি, সেটা ভয়ানক। তো ছবিটা টেকনিক্যালি ভীষণ ভালো। এই ছবির ইন্টারমিশন ব্লক, ছবির ক্লাইম্যাক্স, তুমি ওখানে সিটি মারবেই, তুমি ওখানে হাততালি দেবেই, তুমি ওখানে চিয়ার আপ করবেই। তো ছবির মধ্যে বেশ কিছু হাই হাই মোমেন্টস আছে, যেখানে সোয়াগ আছে, স্টাইল আছে, সেখানে ব্যাপকভাবে স্টেজিং রয়েছে।
তো আর কি চাই, আমরা যা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেগুলো ফুলফিল করতে পারছে স্টাইলিশ ওয়েতে। তো যেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, ছবির ডায়ালগস, স্ক্রিন প্লে রাইটিং সেকেন্ড হাফে বেটার হয়, ডায়ালগ ছবির ঠিকঠাক রয়েছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো আমার কাছে ডিসি একটা ভালো ছবি, বেশ ভালো ছবি, আমি মস্তি পেয়েছি। এবার এই ছবির খারাপ দিক কি? ছবির প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবিটায় বাবা ছেলের যে সম্পর্কটা দেখাচ্ছে সেটাকে অনেক বেশি এস্টাবলিশ হলে তারপরে কিন্তু ওই মোমেন্টসটা ওয়ার্ক করবে, কিন্তু সেটা এস্টাবলিশ হচ্ছে না। এই সমস্যাটাই ক্যাপ্টেন মিলার মানে এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজেও হয়েছিল। মানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তাদের জন্য কষ্ট পেতে হবে কিন্তু কষ্ট আমরা পাচ্ছি না। মানে যেমন হচ্ছে তুমি অগ্নিপথ আগের ধরো এখনকার ধরো, বাবা ছেলের সম্পর্কটা ওইটুকু টাইমে কিন্তু এস্টাবলিশ, কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু হচ্ছে না। ঘাটাকে বাবার জন্য ছেলের ওই কষ্টটা আমরা ফিল করতে পারছি, এই ছবির ক্ষেত্রে সেরকম জায়গা দেওয়া হচ্ছে, সেটা ওয়ার্ক করছে না। ফার্স্ট হাফে কয়েকটা ডিজাস্টার পয়েন্ট রয়েছে যেগুলো কাঁদিয়ে দেওয়ার কথা অডিয়েন্সকে, কিন্তু ইমোশনালি আমরা এতটাই ডিট্যাচ হয়ে গেছি ছবিটার সাথে ফার্স্ট হাফে মূলত, যে ওই সিনটা পার্টিকুলার ভালো লাগছে, ওর স্টেজিংটা ভালো লাগছে, ওখানে ক্যারেক্টারের পারফরমেন্স ভালো লাগছে, কিন্তু ইমোশনালি আমরা কানেক্ট হইনি। তো এরকম ছবির মধ্যে কিছু সমস্যা রয়েছে। ছবিটা ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় একটু তাল কাটছে মনে হয়। গল্পটা দেখো খুবই বেসিক, সেটাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা দেখবার মতো। তো আমার মনে হয় গল্পের মধ্যে আরো কিছু টানাপোড়ান থাকলে ভালো হতো। এই যে বারবার ধরা পড়া, সেখান থেকে পালিয়ে আসা, আবার ধরা পড়া, আবার পালিয়ে আসা, এটা কিছু কিছু জায়গায় খুব জানা, খুব সহজ হয়ে গেছে। তো আমাদের আর এরকম মনে হচ্ছে না যে না এরপরে গল্পের মধ্যে এমন একটা মোচড় আসবে আমরা হেভি সারপ্রাইজেস কিছু পাবো, সেটা হচ্ছে না আর কি। তবে ওভারঅল তুমি ডিসি দেখো, আমি এটুকু বলবো তোমরা মস্তি পাবে, এবং অনেক হার্ডকোর মেইনস্ট্রিম ছবি যেগুলো হয়তো অনেক বেশি পপুলারিটি গেইন করেছে, অনেক বেশি কথা হয়েছে, হিন্দি তামিল তেলেগু সব মিলিয়ে আমি বলছি, তার থেকে 100 টাইমস বেটার ছবি হচ্ছে ডিসি। এবং ছবির মধ্যে পার্টিকুলার কিছু এমন শট রয়েছে ছবির এন্ডেও, ছবির শুরুতেও, যেখানে ডিরেক্টরের যে একটা অ্যাস্থেটিক সেন্স রয়েছে সেটাও কিন্তু ছবিটা বোঝাচ্ছে। তো যে কারণে ডিসি আমার বেশ বেশ ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।